এত এত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। এই সব নিয়ামতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত যেটা, এটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন এবং কি মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আজকে দেখেন গোটা বিশ্বের হালত অনেকটাই খারাপ। আমরা পার্শ্ববর্তী দেশ যাদেরকে এতদিন পর্যন্ত বন্ধু ভেবে আসছিলাম, এরা কিন্তু আর বন্ধুত্বের কোনো পরিচয় দিচ্ছে না। এরা আজকে ভারতে আমাদের বাংলাদেশ হাই কমিশনের উপরে তারা আক্রমণ করেছে, একাধিক মসজিদকে তারা ভেঙেছে। অথচ এই দেশে আমরা জনগণের সামনে আমরা ঘোষণা দিয়ে তাদের মূর্তি পূজার সময় মন্দিরকে পাহারা দিয়েছে, আমাদের মুসলমান ছাত্র ভাইরা পাহারা দিয়েছে। আমাদের দেশে তাদের মন্দির পাহারা দেওয়া হয়, আর তাদের দেশে আমার মসজিদের উপর আক্রমণ করা হয়। সুতরাং এই শান্তিপ্রিয় জনতাকে কেউ যদি অশান্ত করতে চায়, আমরা বলতে চাই আপনারা স্পষ্ট ঘোষণা দেন যে আপনারা আমাদের সঙ্গে কোন বন্ধুত্বের সম্পর্কে যেতে চান, নাকি শত্রুতার সম্পর্কে যেতে চান। আপনারা যদি মারামারি হানাহানির দিকে যেতে চান, আলহামদুলিল্লাহ এখানে যারা আছে সবাই মুসলমান, এখানে যারা আছে সবাই মুসলমান। স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, এদের স্বাধীন হওয়ার জন্য আমরা 3 মাস 4 মাস আগে যুদ্ধ যেমন করেছি, দেশের ঈমান রক্ষার জন্য যদি আবার যুদ্ধ করা লাগে, দ্বিতীয় যুদ্ধ হবে ঈমানের যুদ্ধ। ঠিক কিনা যারা ঈমানের যুদ্ধে আপনারা যেতে রাজি আছেন? এখন থেকে প্রস্তুত নেওয়ার সময়, যুবকদেরকে বলছি ভাই, এখন থেকে প্রস্তুতি নেওয়ার সময়। যেই সময়টা আসছে অবস্থা বিবেচনা করে মনে হচ্ছে সামনে যে কোনো সময় জিহাদের ডাক চলে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ডাক চলে আসতে পারে। যেভাবে দেশকে স্বৈরাচারীর কবল থেকে বাঁচানোর জন্য লড়াই করেছেন, ঈমানকে বাঁচানোর জন্য লড়াই করবেন। কারা কারা দুই হাত তুলে দেখা দেন। সজাগ থাকবেন ইনশাআল্লাহ। ঈমানের লড়াই রাখতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করে বলেন আমিন। কেউ যদি আমাদের সঙ্গে লাগতে চায়, আমরা তাদের সাথে আমাদের যুদ্ধ করার কোনো ইচ্ছা নাই। তবে হ্যাঁ, কেউ যদি আমাদেরকে বেশি নাড়াচাড়া করে, আমরা খেলা করতে জানি। আমরা 16 বছরের ফ্যাসিস্ট সরকারকে বাংলার জনগণ বিদায় করে দেখিয়েছে। সুতরাং ভাই, বাহির দেশ থেকে এসে বেটাগিরি দেখায় চলে যাবেন, এই সুযোগ অন্তত বাংলার মুসলমান দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা গোস্ত খাই, আপনারা কিন্তু এটা খান না। আপনারা খান অন্যটা, আমরা খাই আসলটা। সুতরাং আমাদের শক্তি আছে না নাই? আমরা চাই না সাম্প্রদায়িক দাঙ্গা দেশে লাগুক। আমাদের এই দেশের হিন্দু মুসলমান ভাইরা আলহামদুলিল্লাহ সবাই মিলেমিশে চলে, আমরা তাদের থেকে সদাই করি। ভাইরা আমার খুব বুঝবেন, আমার আল্লাহ ঘোষণা করে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না, বাকি যেগুলো গুনাহ আছে সব যার মন চায় তারে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। নবী ডাক দেয়া বলেন, ওয়াসি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মন চায় তাকেই ক্ষমা করে, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করে না। তার মানে শিরক করা যাবে না। এই কারণে আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমি আল্লাহ বলছি তুমি তাওবা করো, ইস্তিগফার করো, নিশ্চয়ই আমি আল্লাহ পাক বান্দার সব গুনাহ ক্ষমা করে দেব। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব। হে বান্দা, ইস্তিগফারকে লাজিম বানায় নাও। ইস্তিগফার এমন একটা জিনিস, যত পেরেশানি থাকুক না কেন, কেউ যদি ইস্তিগফার করে সব পেরেশানি দূর করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল বলেন, কেউ ইস্তিগফার জবান উঠাবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, যত পেরেশানি আছে, দুশ্চিন্তা আছে, দূর করে দিবেন কে? আল্লাহ। ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা, সামনের রাস্তা যদি কংকটময় থাকে, আল্লাহর নবী বলেন এই বন্ধ রাস্তাকে আল্লাহ পাক বান্দার জন্য খুলে দিবেন। শুধু তাই নয়, রিজিক যদি কম থাকে, এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে বান্দা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। হাজিরা দিতে আসছি আপনাদের সামনে, বহু দূর যেতে হবে। এই কারণে মুখতাসার সময়ে আমরা যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ, আপনারা যতক্ষণ আছেন, আমি যতক্ষণ আছি, এই অল্প সময় যেন আল্লাহ পাক বরকত দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই মাহফিলটাকে নাজাতের জরিয়া বানায় দেখ, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করছেন, মায়া করেছেন, ইনসান বানিয়েছেন।
এই জমিনের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি জাতি হচ্ছে মানুষ, আশরাফুল মাখলুকাত, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন কাররামনা বানি আদম, আমি মানুষকে বনি আদমকে সম্মানিত করেছি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করার সবক দিলেন, সনদ দিলেন। দুনিয়াতে অনেক মাখলুকাত আছে, গরু ছাগল আছে, হাইওয়ান জানোয়ার আছে, পশু পাখি আছে, কীটকত পতঙ্গ আছে, সমুদ্র নদী নালা খাল বিল পাহাড় পর্বত যা কিছু আছে সব আল্লাহ পাকের মাখলুকাত। এখন যদি জিজ্ঞাসা করি জমিনের উপরে আসমানের নিচে মাখলুকাত কতগুলো আছে, কেউ কি বলতে পারবেন? কেউ বলতে পারবে না। যদিও আমাদের দেশে একটি ভুল ধারণা আছে, অনেকে বলে 18,000 মাখলুকাত, কিন্তু আল্লাহ পাক বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এই জমিনে যত নিয়ামত আছে এগুলো গণনা করার মতো সামর্থ্য শক্তি কোনো হিসাব কোনো ক্যালকুলেটর এই জমিনে জন্ম হয় নাই। এত এত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। এই সব নিয়ামতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত যেটা, এটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন এবং কি মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আজকে দেখেন গোটা বিশ্বের হালত অনেকটাই খারাপ। আমরা পার্শ্ববর্তী দেশ যাদেরকে এতদিন পর্যন্ত বন্ধু ভেবে আসছিলাম, এরা কিন্তু আর বন্ধুত্বের কোনো পরিচয় দিচ্ছে না। এরা আজকে ভারতে আমাদের বাংলাদেশ হাই কমিশনের উপরে তারা আক্রমণ করেছে, একাধিক মসজিদকে তারা ভেঙেছে। অথচ এই দেশে আমরা জনগণের সামনে আমরা ঘোষণা দিয়ে তাদের মূর্তি পূজার সময় মন্দিরকে পাহারা দিয়েছে, আমাদের মুসলমান ছাত্র ভাইরা পাহারা দিয়েছে। আমাদের দেশে তাদের মন্দির পাহারা দেওয়া হয়, আর তাদের দেশে আমার মসজিদের উপর আক্রমণ করা হয়। সুতরাং এই শান্তিপ্রিয় জনতাকে কেউ যদি অশান্ত করতে চায়, আমরা বলতে চাই আপনারা স্পষ্ট ঘোষণা দেন যে আপনারা আমাদের সঙ্গে কোন বন্ধুত্বের সম্পর্কে যেতে চান, নাকি শত্রুতার সম্পর্কে যেতে চান। আপনারা যদি মারামারি হানাহানির দিকে যেতে চান, আলহামদুলিল্লাহ এখানে যারা আছে সবাই মুসলমান, এখানে যারা আছে সবাই মুসলমান। স্কুলে পড়ুক কলেজে পড়ুক, এদের স্বাধীন হওয়ার জন্য আমরা 3 মাস 4 মাস আগে যুদ্ধ যেমন করেছি, দেশের ঈমান রক্ষার জন্য যদি আবার যুদ্ধ করা লাগে, দ্বিতীয় যুদ্ধ হবে ঈমানের যুদ্ধ। ঠিক কিনা যারা ঈমানের যুদ্ধে আপনারা যেতে রাজি আছেন? এখন থেকে প্রস্তুত নেওয়ার সময় যুবকদেরকে বলছি, ভাই এখন থেকে প্রস্তুতি নেওয়ার সময়। যেই সময়টা আসছে অবস্থা বিবেচনা করে মনে হচ্ছে সামনে যে কোনো সময় জিহাদের ডাক চলে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ডাক চলে আসতে পারে। যেভাবে দেশকে স্বৈরাচারীর কবল থেকে বাঁচানোর জন্য লড়াই করেছেন, ঈমানকে বাঁচানোর জন্য লড়াই করবেন। কারা কারা দুহাত তুলে দেখা দেন। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আমরা ভয় পাবো কাকে? ভাই যারা দাঁড়ায় আছেন বসেন, দয়া করে বসেন, আসেন ভিতরে বসেন। কেউ দাঁড়িয়ে থাকবে না, বসেন। সময় এমনিও কম, বারবার বলতে পারবো না আমি, পরে রাগ করেন না। হুজুর অল্পক্ষণ কথা বলে চলে গেছে। আমার প্রোগ্রাম নোয়াখালী, এখান থেকে নোয়াখালী যেতে 3 ঘন্টা লাগে সময়। তো সুতরাং আমি আপনাদের সামনে আজকে ওয়াজ করতে আসিনি, সাক্ষাৎ দিয়ে আমার জবান রক্ষা করার জন্য আসছি। নাহলে না আসলে বলবেন কমিটি বাটপার, অথবা হুজুরে গালি দিবেন। সুতরাং এরকম কোনো কথার জন্য সুযোগ না থাকে। আমার কষ্ট হইলেও এই ভাঙ্গা রাস্তা দিয়ে আসছি, অল্প সময় থাকবো, ওয়াজও হবে, গজলও হবে ইনশাআল্লাহ। সজাগ থাকবেন ইনশাআল্লাহ। ঈমানের লড়াই রাখতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করে বলেন আমিন। কেউ যদি আমাদের সঙ্গে লাগতে চায়, আমরা তাদের সাথে আমাদের যুদ্ধ করার কোনো ইচ্ছা নাই। তবে হ্যাঁ, কেউ যদি আমাদেরকে বেশি নাড়াচাড়া করে, আমরা খেলা করতে জানি।
আমার 16 বছরের ফ্যাসিস্ট সরকারকে বাংলার জনগণ বিদায় করে দেখিয়েছে। সুতরাং ভাই, বাহির দেশ থেকে এসে বেটাগিরি দেখায় চলে যাবেন, এই সুযোগ অন্তত বাংলার মুসলমান দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা গোস্ত খাই, আপনারা কিন্তু এটা খান না, আপনারা খান অন্যটা, আমরা খাই আসলটা। সুতরাং আমাদের শক্তি আছে না নাই? আমরা চাই না সাম্প্রদায়িক দাঙ্গায় দেশে লাগুক। আমাদের এই দেশের হিন্দু মুসলমান ভাইরা আলহামদুলিল্লাহ সবাই মিলেমিশে চলে। আমরা তাদের থেকে সদাই করি সন্ত্রাসটাকে ইবাদত মনে হবে। আমরা সন্ত্রাসকে ইবাদত মনে করি না, মাগার জিহাদকে ইবাদত মনে করি। ঠিক কিনা বলেন? এ ভাইরা আমার, খুব বুঝবেন, আমার আল্লাহ ঘোষণা করে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না, বাকি যেগুলো গুনাহ আছে সব যার মন চায় তারে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। নবী ডাক দেয়া বলেন, ওয়াসি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মন চায় তাকেই ক্ষমা করে, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করে না। তার মানে শিরক করা যাবে না। এবার ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন উত্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যে বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে আল্লাহ পাক চাবেন তাকে ক্ষমা করে দিবেন, আমি গুনাহ করার পর আমাকে যদি আল্লাহ পাক ক্ষমা করতে না চায় তাহলে আমার কি হবে? এখানে আল্লাহ শর্ত লাগাই দিয়েছেন, যাকে চায় তাকে ক্ষমা করে, যাকে চায় না তাকে ক্ষমা করে না। আমার যদি গুনাহের অবস্থা এমন বেশি হয় যে আল্লাহ পাক আমারে ক্ষমা করতে চায় না, তাহলে কি হবে? এই দুইটা আয়াতের উপরে সন্তুষ্ট হয়ে আমি মুসলমান হতে পারতেছি না, আরো সন্তুষ্ট করেন। আচ্ছা, রাসূলের কি ঠেকা পড়ছে এর সন্তুষ্ট করায় মুসলমান বানাবে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা জাহান্নামে যাকে এটা চান না, যার কারণে যে কোনো না যে কোনো ইস্যুতে বান্দাকে সোজা জান্নাতে ঢুকায় দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশনের কারণ নাই, আই বান্দার উপরে ওয়াসি যদি আপনার রাসূলের চাচাকে মারছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুসলমান বানানোর জন্য সর্বশেষ আয়াত নাজিল করে ঘোষণা করে দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। দয়া করেন কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়াবানকে আরো জোরে কে? নবী আমার ডাক দিয়া বলেন, হে আমার উম্মত, আমার আল্লাহ পাক কত দয়াবান জানো? মহব্বত, প্রেম, ভালোবাসা যখন আল্লাহ পাক বানায়, এটাকে 100 ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করে, এক ভাগটাকে আল্লাহ পাক সারা জমিনের মধ্যে ছড়ায় দেন। ইনসানের মধ্যেও ওইটার থেকে মানুষের মধ্যে, জিন্নাতের মধ্যে, ফেরেশতার মধ্যে, মাখলুকাতের মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক ওইটাকে বন্টন করে দিয়ে দিয়েছেন। মহব্বত, প্রেম, ভালোবাসা এটাকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করে, এক ভাগ মহব্বতটা গোটা জমিনের মধ্যে ছড়ায় দেয়। বাকি থাকে কয় ভাগ? 99 ভাগ। আমার আল্লাহর নবী ডাক দেয়া বলেন, হে উম্মত, এক ভাগ মহব্বত যেটা দুনিয়ার জমিনে পড়ার পর তোমার সন্তানের প্রতি তোমার মায়া যদি এত বেশি হয়, একজন বিবি স্বামীর প্রতি মহব্বত যদি এত বেশি হয়, একজন মা বাবা সন্তানের প্রতি মায়া মহব্বত যদি এত বেশি হয়, বাকি 99 ভাগ মহব্বত আমার আল্লাহ পাক কেন রাখছেন আল্লাহর কাছে? নবী ডাক দিয়া বলেন, বাকি 99 ভাগ মহব্বত, মায়া, ভালোবাসা শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলে আল্লাহ রেখে দিয়েছেন। এত দয়া, এত মায়া থাকলেই তো তিনটা আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন, যা এরপরেও লোকটা ইসলাম কবুল করুক।
এবার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে রাসূল আপনি বলেন, ইবাদি আল্লাযীনা আসরাফু, যারা তাদের নফসের উপরে আফসোস করে গুনাহের কারণে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, বান্দা মনে রাখবা আমি আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। কেন? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে নিরাশ হতে নিষেধ করলাম। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা গুনাহ করবে, কোটি 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 গুনাহ বান্দা করবে, বান্দার গুনাহ যেখানে শেষ আমি আল্লাহ পাকের দয়া রহমত সেখান থেকেই শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই ক্ষমা যদি করনেওয়ালা কেউ থাকে সে কে? একটা সন্তান মায়ের কাছে বাবার কাছে বারবার ক্ষমা চায়, একবার দুইবার তিনবার 10 বার 15 বার 20 বার যখন যায় আর করে না, একটা সময় ত্যায্য পুত্র ঘোষণা করে দেয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াময়, যার কারণে বান্দা কিয়ামত পর্যন্ত গুনাহ করবে, মরণ পর্যন্ত গুনাহ করে, মৃত্যুর আগ মুহূর্তেও কোনো বান্দা যদি বলে আল্লাহ আমি তওবা করলাম, অন্তর থেকে তুমি মাফ করে দিও, আমার নবী বলেন আল্লাহ পাক ওই সময়ও বান্দাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, এই কারণে জমিনের মধ্যে আল্লাহ পাক বান্দাকে হতাশ হওয়ার জন্য নিষেধ করলেন। মুমিন নিরাশ হবা না, হতাশ হবা না, কারণ তোমার হতাশার থেকে তোমার মালিকের রহমত বেশি, তোমার গুনাহের থেকে তোমার আল্লাহর দয়া অনেক বেশি। এই কারণে আল্লাহ পাক 3 নম্বর আয়াতটা নাজিল করে দেয়। এবার রাসূল ডাক দিয়া যখন বললেন, ওয়াহশী আমার আল্লাহ পাক তোমার জন্য 3টা আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক বলেছেন বান্দা যত গুনাহ করবে সব গুনাহ ক্ষমা করে দিবে। ওয়াহশী এবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ পাক সব গুনাহ ক্ষমা করতে পারে ওই আল্লাহকে সাক্ষী রেখে আপনার হাতে হাত রেখে বায়াত করে আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওয়াহশী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এত এত অন্যায়, এত এত গুনাহ, এত 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 জিনা, এত এত চুরি, এত হত্যা, এত শিরক সব আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। শুধুমাত্র আল্লাহ পাক দয়ালু, বান্দার তওবার দিকে নজর দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক ওয়াহশীর মতো একটা বান্দাকে মাফ করে দিয়েছেন। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে দেখলেই বলতেন, ওয়াহশী গায়িব আন্নী ওয়াজহাক, তুমি তোমার চেহারাটা আমার থেকে দূরে সরায় রাখবা, কারণ তোমাকে দেখলে আমার কাকার কথা মনে পড়ে যায়। তুমি যদিও মুসলমান হইছো, কিন্তু তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে, কি নৃশংসভাবে হত্যা করলা। খবরদার আমার সামনে আসবা না। তুমি তোমার মতো নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, মসজিদে হালকায় আসো, জিকির করো, তালিম তারবিয়ত যা করে করো, কিন্তু আমার সামনে এসো না, কষ্ট লাগে। আমার আল্লাহ পাক বলেন, নবী আপনার কষ্ট লাগলেও আমি আল্লাহ পাক বান্দার জন্য কষ্ট রাখি নাই, মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ বলছি তুমি তাওবা করো, ইস্তিগফার করো, নিশ্চয়ই আমি আল্লাহ পাক বান্দার সব গুনাহ ক্ষমা করে দেব। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব। হে বান্দা, ইস্তিগফারকে লাজিম বানায় নাও। ইস্তিগফার এমন একটা জিনিস, যত পেরেশানি থাকুক না কেন, কেউ যদি ইস্তিগফার করে সব পেরেশানি দূর করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল বলেন, কেউ ইস্তিগফার জবানে উঠাবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, যত পেরেশানি আছে, দুশ্চিন্তা আছে, দূর করে দিবেন কে? ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা, সামনের রাস্তা যদি কংকটময় থাকে, আল্লাহর নবী বলেন এই বন্ধ রাস্তাকে আল্লাহ পাক বান্দার জন্য খুলে দিবেন। শুধু তাই নয়, রিজিক যদি কম থাকে, এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে বান্দা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। হাসান বসরি নাম শুনছেন তো আপনারা? অনেক বড় বুজুর্গ ছিলেন হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি। উনি একবার মজলিসের মধ্যে বসা, উনার সামনে একজন লোক ঢুকলো। লোক ঢুকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি তো অনেক গুনাহ করছি, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমার হয় নাই। আমি আমার জিন্দগিতে সব গুনাহ করছি, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, হত্যা, খুন, গুম সব গুনাহ করলাম। আপনি আমার এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করে দিবেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যাও যাও ইস্তিগফার পড়ো। কি পড়বে?
জেনা হয়েছে, গুনাহ হয়েছে, চুরি করছে, রাহাজানি করছে, হত্যা করছে, সব গুনাহ করছে। হাসান বসরি কয় যাও ইস্তেগফার করো। আরেকজন লোক ঢুকলো, ঢুকে ডাক দেয়া বলে হুজুর আমার এলাকায় বৃষ্টি নাই, ফসল হয় না, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দান করবেন। হাসান বসরি কয় যাও যাও ইস্তেগফার পড়ো। কি পড়ো? ইস্তেগফার। দুইজন আসলো, দুইজনকে একই আমল। আবার 3 নম্বরে একজন ডেকে বলে হুজুর আমার সম্পদ নাই, বাজারের দোকান আছে, দোকানের মধ্যে বেচা কিনা নাই, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক দোকানে বরকত দান করবেন। আরেকজন ডেকে কয় হুজুর আমার সন্তান নাই, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে সন্তান হবে। আমাদের দেশের বেআকল আছে কিছু, যারা সন্তান না হইলে সোজা খাজার দরবারে বাবার কাছে যায়। বাবার কয় আব্বা গো আমি যে বউ নিয়ে আসলাম, লগে বউরে নিয়ে যায়। আব্বা এই যে বউ নিয়ে আসলাম একটু ফুটু দিয়ে দেন না, সন্তান হয় না, 10 বছর বিয়ে করছি। বাবা কয় ঠিক আছে, সুমন্ত ছু কালী কুত্তার গু, ফুটু দিয়া কয় ঠিক আছে বউটারে 1 মাস আমাদের খানকায় গোপনে ইবাদতে রাখা লাগবে, খানকায় এতেকাফে বসাইবা। মনে রাখবেন বিবিরে যদি খানকায় এতেকাফে রেখা যান আর যদি বাচ্চা হয়, মনে রাখবেন এটা আপনার না আপনার বাপের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? তাহলে চাবো কার কাছে? পীরের কাছে, বাবের কাছে? তাবিজ লইবেন? যা চাওয়ার দরকার কার কাছে? আল্লাহ। হাসান বসরি ডাক দেখো সন্তান নেই, পড়ো কি? হ্যাঁ বলেন, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আরেকটা লোক এসে কয় হুজুর আমার ক্ষেতের মধ্যে বরকত নাই, ফসল নাই, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক ক্ষেতের মধ্যে ফসলে বরকত দান করে দিবেন। এবার লোকটা ডাক দিয়ে হাসান বসরি বলেন যাও বেশি বেশি ইস্তিগফার করো। 5-7 জন আসলো, একই আওয়াজ, একই কথা। 5-7 জন যারা আসলো সবাইকে একটাই আমল দিল, আস্তাগফিরুল্লাহ। এবার পাশের খাদেম ডাক দিয়ে কয় হুজুর এতগুলা মানুষ আসলো, সবাইকে একই আমল দিলেন, মনে হয় আর কোনো আমল আপনার জানা নাই। যার কারণে সবাইকে, ওই যে গ্রামের কিছু ডাক্তার আছে নাপা এক্সট্রা দিয়ে সব রোগ ছাড়ে, মাথা ব্যথা নাপা এক্সট্রা, জ্বর নাপা এক্সট্রা, ঠান্ডা নাপা এক্সট্রা, এরকম নাপা এক্সট্রার মতো আমল এটা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন এ ভাই, জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমলটা আমাকে, আমি আমলটা বান্দাকে দেই নাই, যে আমলটা আমি দিচ্ছি এই আমলটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনের মাধ্যমে বান্দাকে দান করেছেন। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কেউ যদি ইস্তিগফার করে আমি আল্লাহ পাক বান্দার সব গুনাহ ক্ষমা করে দিব। যেই ব্যক্তিটা প্রথমে আসছে গুনাহ মাফের জন্য, যেই ব্যক্তিটা প্রথমে আসছে গুনাহ মাফের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেউ যদি ইস্তিগফার করে আমি আল্লাহ পাক বান্দার সব গুনাহ মাফ করে দিব। 2 নম্বরে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। কেউ যদি আসমান থেকে বৃষ্টি না আসে আর ইস্তিগফারের আমল করে আমি আল্লাহ পাক ওই এলাকায় আসমান থেকে বৃষ্টির বন্দোবস্ত করে দিব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টি দিবেন কে? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, যদি কারো সম্পদ না থাকে আর যদি ইস্তিগফারের আমল করে আমার আল্লাহ বলেন ইস্তিগফারের কারণে বান্দাকে সম্পদের মালিক বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য যদি টাকা কামাইতে হয় ভাই ইস্তিগফার করে কামাইবেন। ধান্দাবাজি করবেন, দুর্নীতি করবেন, চুরি করবেন, জনগণের রিলিফের মাল চুরি করে টাকা কামাইলে ওই টাকা বেশি দিন টিকে না। ক্ষমতা যতদিন থাকে ততদিন, ক্ষমতা নাই বাড়ি ঘর পুড়ায় দেয়।
আর যদি ইস্তেগফার পড়ে আপনি সম্পদ কামান, আপনার 14 পুরুষ এটা খেয়ে যেতে পারবে, কারণ এটা আল্লাহ প্রদত্ত। কি বলেন, ঠিক না? 4 নম্বরে যদি সন্তান না হয় ইস্তেগফার পড়বা, আয়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। সন্তান নাই, আমি আল্লাহ পাক ইস্তেগফারের মাধ্যমে বান্দাকে সন্তান দান করব। ওয়া জাআল লাকুম জান্নাতি ওয়া জাআল লাকুম আনহারা। বান্দার রিজিকের অভাব থাকবে না, ফসলের মধ্যে বরকত হয়ে যাবে, নহর প্রবাহিত হয়ে যাবে। এমন সুন্দর ফসল আমি আল্লাহ দিব, বান্দা কল্পনাও করতে পারবে না। হে মুসলমান, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীও প্রত্যেক দিন কমস কম 100 বার ইস্তেগফার পড়তাম। সুবহানাল্লাহ। রাসূল যদি 100 বার পড়ে, আমাদের 1 কোটি বার পড়া দরকার। কি বলেন আপনারা? আমার রাসূলের কোনো গুনাহ আছে? নিষ্পাপ। প্রত্যেকটা নবীরা মাসুম, প্রত্যেকটা নবীরা নিষ্পাপ। সেখানে আপনার আমার গুনাহ কোটি 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 গুনাহ, কোটি 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 গুনাহ। এত গুনার পরেও যদি আমরা ইস্তেগফার না পড়ি, তাহলে কপালে মন্দ ছাড়া আর কিচ্ছু নাই। এই জন্য আজকে এইটা নিয়ত করে যান। এতগুলা যা বললাম, বৃষ্টি, সন্তান, সম্পদ, গুনাহ মাফ, ফসলে বরকত, টেনশন দূর হওয়া, তারপরে কণ্টকময় রাস্তা সহজ হয়ে যাওয়া, হ্যাঁ, যা কিছু দরকার প্রত্যেকটা মানুষ যদি আমল খালি একটা করে, আস্তাগফিরুল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাক ইস্তেগফারের মাধ্যমে বান্দার সব চাওয়া পূর্ণ করে দিবেন। নিয়ত করেন, কারা কারা পড়বেন আজকে থেকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই যে আপনাদেরকে ভাঙা ভাঙা 2-4টা কথা বললাম, এই কথার উপরে যদি আজকে 10 জন মানুষ নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা ইস্তেগফার আজকে বাসা থেকে যে বাসায় যাওয়ার সময় করব, আজকে থেকে এখন থেকে করব, যখন সুযোগ হয়। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, আমাদের জবানের কোনো কাজ থাকে না। জবান দিয়ে আমাদের কাজ থাকে কি? গীবত শেখায়েত, এছাড়া কিচ্ছু না। এই জন্য জবানের গীবত শেখায়েত বাদ দিয়া ইস্তেগফার করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইস্তেগফার করবেন, ইমানের ভিতরে পাওয়ার হবে। যত বেঈমানরা আসুক, যদি গাজওয়াতুল হিন্দ আমাদের সামনে চলে আসে, আমরা লড়াই করে মরবো ইনশাআল্লাহ। তবুও কারো গোলামি করবো। আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলেন আমিন। লিল্লাহি তাকবীর, জিরো লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আর। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে বেঈমানদের ঠাঁই নাই, বেঈমানদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে সন্ত্রাসীদের ঠাঁই নাই, সন্ত্রাসদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ইসলামের শত্রুরা সাবিলুনা, সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। যা কথা বললাম, শুনলাম, এগুলো আমল করার তৌফিক দান করুক। কেউ উঠবেন না, সবাই বসবেন। পর্যায়ক্রমে এক একজন আলোচক আসবে ইনশাআল্লাহ, এনারা কথা বলবে, আপনারা খেয়াল করে শুনবেন, শেষ পর্যন্ত মাহফিলে থেকে মাহফিলের সৌন্দর্য মণ্ডিত করবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।